বাংলাদেশে কখনোই আওয়ামী ধরনের রাজনীতি আর এখানে কখনোই পাত্তা পাবে না। ভবিষ্যতে কেউ যদি কখনো চিন্তা করে কোন রাজনৈতিক দল সেই ধরনের রাজনীতি করবে, এই ধরনের রাজনীতি বাংলাদেশে সম্ভব নয়। 111-এর কথা বলেন, সেই সময়কার পরে বাংলাদেশে অনেক জল ঘোলা হয়েছে। বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে যে ঘটনা আগে কখনোই ঘটে নাই। এই ধরনের গুম, এই ধরনের আপনার আয়নাঘর, তারপর আপনার গণহত্যা, এত কিছুর পরেও বিএনপিকে আওয়ামী লীগের কাতারে নামাচ্ছে কারা? আসলে কারা নামাতে চায়? এই প্রজেক্টটাকে আমি সুস্পষ্টভাবে আওয়ামী প্রজেক্ট মনে করি এবং আমি বিশ্বাস করি বিএনপির উচিত যে এই বিষয়টাকে যে কোনোভাবে কোনো আলোচনার মধ্যে না নিয়ে আসা। সো এই প্রেক্ষাপটে -4 তত্ত্বটা আমাদের আলোচনা থেকে এটা কখনো একটা আলোচনার বিষয় হতে পারে না। এটা একটা অসম্ভব, এটা ইম্প্যারালাল বিষয়। -4 তত্ত্ব নিয়ে আসলে এনসিপির অবস্থানটা একটু জানতে চাই। আর রাজনীতিতে আসলে কি এইভাবে মাইনাস করা আসলেই সম্ভব কিনা? কারণ আমি যদি বলি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তো এইভাবে মাইনাস আসলে হয়নি। -4 নিয়ে কথা বলায় আমি এই আলোচনার মধ্যে যে বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, -4 আগে কিন্তু প্রায় 1 বছর আগে -2 নিয়ে কথা হয়েছিল। এটা একটা আওয়ামী প্রজেক্ট। আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। এখানে বাংলাদেশের জনগণের উপর গণহত্যা চালিয়েছে। জনগণ রাস্তায় নেমে এসে রক্ত দিয়ে লাল কার্ড দিয়ে দিয়েছে যে দলকে, যে দল প্রতিবেশী দেশে পালিয়ে গিয়ে সেখানে আশ্রয় নিয়ে প্রবাসী সরকারের মতো বাংলাদেশের বিরুদ্ধে এখন প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাচ্ছে, বাংলাদেশের যে কোনো নেতিবাচক খবরে তারা সেলিব্রেট করছে। তারা বিএনপির সাথে সমকাতারে অবস্থান করতে চায় জনগণের মানসপটে। তারা বিএনপিকে এই বার্তা দিতে চায়, তারা জনগণকে, তাদের সাপোর্টারদের এই বার্তা দিতে চায় আমরা এবং বিএনপি দুই দলই ভিকটিম। কিন্তু বাস্তবতা কি তাই? বাস্তবতা হলো যে বিএনপি এবং আওয়ামী লীগ এই মুহূর্তের বাংলাদেশে কখনোই তুলনীয় নয়। আওয়ামী লীগ যে অপকর্ম চালিয়েছে, আওয়ামী লীগ আপনার আপনি যদি 111-এর কথা বলেন, সেই সময়কার পরে বাংলাদেশে অনেক জল ঘোলা হয়েছে। বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে যে ঘটনা আগে কখনোই ঘটে নাই। বাংলাদেশে এমন নিপীড়ন ঘটেছে যে ঘটনা পৃথিবীর ইতিহাসে, রাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত কল্পনা করতে পারে নাই। এই ধরনের গুম, এই ধরনের আপনার যে আয়নাঘর, তারপর আপনার গণহত্যা, এত কিছুর পরেও বিএনপিকে আওয়ামী লীগের কাতারে নামাচ্ছে কারা? আসলে কারা নামাতে চায়? এই প্রজেক্টটাকে আমি সুস্পষ্টভাবে আওয়ামী প্রজেক্ট মনে করি এবং আমি বিশ্বাস করি বিএনপির উচিত যে এই বিষয়টাকে যে কোনোভাবে কোনো আলোচনার মধ্যে না নিয়ে আসা। কারণ কখনোই বাংলাদেশের জনগণ দেখেছে, বিএনপির হাজারটা দোষ থাকতে পারে, থাকবে। রাজনৈতিক দল এদেশের জনগণকে নিয়ে সংগঠিত, রাজনৈতিক দল এদেশের যেই পলিটিক্যাল ইকোনমি তার বাইরে কিছু নয়। কিন্তু এই জায়গায় কখনোই আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি না যে একটা মজলুম, যে দলের আপনার দলনেতা মজলুম, যে দলের আরেক সেকেন্ড ইন কমান্ড আপনার দেশে আসতে পারছেন না, দীর্ঘদিন ধরে আপনার দেশ থেকে আপনার একরকমভাবে নির্বাসিত, সেই দলকে আপনি একটা জালিমের সাথে তুলনা করতে পারেন? সো আমি এই বিষয়টাকে প্রথমে আমি উড়িয়ে দিচ্ছি। আমি কখনোই মনে করি না যে এটা সেলিম ভাইয়ের মতো একটা শব্দ বোমা কিংবা খুব হালকাভাবে নিচ্ছি না, এটা খুব সিরিয়াস বিষয়। এইটা বরং বিএনপিকে মাইনাস করার অথবা বাংলাদেশের জনগণের মানুষে আওয়ামী লীগের অত্যাচারকে ভুলিয়ে, যেটা আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা সব সময় বলি যে বিভিন্ন সময় এখনো ধরেন ইভেন বিএনপির বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অনেক সময় বলে ওঠে যে আওয়ামী লীগটার চেয়ে ভালো ছিল। আস্তাগফিরুল্লাহ, আওয়ামী লীগের সাথে কখনো এই জায়গাটা তুলনা করা যায় কি? আমার প্রথম কথা হলো যে রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে এই দেশের জনগণকে জিম্মি করলেন, বন্দুকের নলের মুখে দেশের প্রতিটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিটা শ্রেণীর মানুষকে আপনি শত্রু বানালেন। আপনি আর্মির অফিসার থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাইকে আপনি এই দেশের শত্রু বানিয়ে দিলেন। তার সাথে আপনি একটা দল, হয়তোবা তাদের সাথে করাপশন, তাদের সাথে দুর্নীতি, তাদের সাথে প্যাট্রোনদের সম্পর্ক আছে, থাকতে পারে, ভবিষ্যতে হয়তোবা তারা চেষ্টা করবে এগুলো সরানো, কিন্তু কখনোই একটা আপনার গণবিরোধী শক্তি, সার্বভৌমত্ব বিরোধী শক্তি, যারা এখন পর্যন্ত বাংলাদেশের প্রতিটি নেতিবাচক নিউজ সেলিব্রেট করে, তাদের সাথে বিএনপির কখনো তুলনা হতে পারে না। আমি এই দেশের যারা শাসন ভবিষ্যতে পরিচালনা করবেন, যারা রাজনীতি করবেন, তাদেরকে আমরা একটা বিষয়ে ক্লিয়ার বার্তা দিতে চাই, বাংলাদেশে কখনোই আওয়ামী ধরনের রাজনীতি আর এখানে কখনোই পাত্তা পাবে না। যারা বাংলাদেশের শেখ হাসিনা হয়ে উঠেছিল, শেখ হাসিনা যেই বাহিনী নিয়ে রাস্তায় জনগণের বিরুদ্ধে অস্ত্র ত্যাগ করেছিল, ভবিষ্যতে কেউ যদি কখনো চিন্তা করে কোন রাজনৈতিক দল সেই ধরনের রাজনীতি করবে, এই ধরনের রাজনীতি বাংলাদেশে সম্ভব নয়। সো এই প্রেক্ষাপটে -4 তত্ত্বটা আমাদের আলোচনা থেকে এটা কখনো একটা আলোচনার বিষয় হতে পারে না। এটা একটা অসম্ভব, এটা ইম্প্যারালাল বিষয়।